ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আমি প্রত্যেকটা মানুষের সম্মান দিয়েছি তাহাদের আমলের জন্য। তার আমল যত ভালো হয়েছে, তার আমল যত আমার নৈকট্য লাভ করার জন্য হয়েছে, আমি তাকে তত সম্মান দিয়েছি, তত উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছি। আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন তেনার আমলের কারণে, তেনার ইবাদতের শক্তি দিয়ে, আমলের শক্তি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তিনি নবীকুলের শ্রেষ্ঠ নবী হয়েছেন, মানব জাতির জন্য শ্রেষ্ঠ মানব হয়েছেন। আর উম্মতে মুহাম্মদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার শ্রেষ্ঠত্ব এই জন্যই যে আপনি দেখেন প্রত্যেকের কর্ম দিয়ে, আমল দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আল্লাহর নবীর আত্মীয় স্বজন, নিজের রক্তের অনেক আত্মীয় ছিল, কিন্তু যত নিকটের আত্মীয় হোক না কেন, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমতুল্য হওয়া সম্ভব নয়। নারী জাতির মধ্যে ফাতিমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শ্রেষ্ঠ নারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ নারী, তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কোনো বংশীয় মর্যাদার কারণে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন সেই সম্মান দিয়ে শুধু তিনাদের শ্রেষ্ঠত্ব হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হয়েছেন এই জন্যই শুধু তিনারা শ্রেষ্ঠত্ব অর্জন করেন নাই, তিনাদের শ্রেষ্ঠত্ব ছিল আমলের কারণে। আল্লাহ তাআলা কোরআনে এমনটাই বলেছেন। আজকে আমরা যে বিপদে পতিত হয়েছি, এখান থেকে উদ্ধারের একটাই রাস্তা, তা হচ্ছে আমাদের আমল। আমলের পরিবর্তন না হলে আমাদের এই অশান্তি বেড়েই যাবে, প্রাকৃতিক দুর্যোগ আরও বেড়ে যাবে, যুদ্ধ বিগ্রহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজিকের সংকীর্ণতা, রিজিক আসবে না, গাছে ফল দিচ্ছে না, টিউবওয়েলের নিচের পানি বের হচ্ছে না। দেখছেন কিছু কি বুঝেন? আপনাদের জীবনে কখনো দেখছেন টিউবওয়েলের নিচে পানি শুকিয়ে গেছে, পানি উঠে না? এখন দেখেন টিউবওয়েলের পানিও শুকায়, আপনারা লক্ষ্য করেন না? দেখেন টিউবওয়েলের পানি উঠছে না, আস্তে আস্তে করে পৃথিবী রিজিক শূন্য হয়ে যাচ্ছে। মানুষ আরও মুসিবতে পড়বে যদি চারিত্রিক পরিবর্তন করতে না পারে, তাদের আমলের পরিবর্তন না ঘটাতে পারে, মানুষ আরও বিপদে পতিত হবে, এটাই সত্য কথা। আজকে একজন নামাজি, সে নামাজ পড়তেছে, তাকে দেখা যাচ্ছে প্রকৃত মুমিনের মতন অন্তরটা একেবারেই কালো, মুমিনের সাথে তার অন্তরের কোনো মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। আপনি দেখেন, আমি একজন প্রকৃত মুসলিম নিজেকে দাবি করছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করছি, মসজিদে আসছি, আমার হাজিরা ঠিক, আমার দান সব ঠিক আছে, কিন্তু আমার মুখ থেকে দেখা যায় আমার পরিবারের মানুষগুলিও নিরাপদ না, পাড়াপড়শি আত্মীয় স্বজন কেউ আমার মুখ থেকে নিরাপদ না। আমি আমার মুখ দিয়ে প্রত্যেককে কষ্ট দিচ্ছি, সমালোচনা করে চলছি, নিজের কোনো সমালোচনা নেই, পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বেহাই বিআইন, এমনকি ভাই বিয়ালি যারা আছে তাদের আলোচনা সমালোচনা করেই চলছি, গীবত নিন্দা চর্চা করছি, হিংসা বিদ্বেষ করছি, আমার মুখ থেকে আমার ভাই নিরাপদ নেই। আল্লাহ রাসূল বলছেন যে 1 নম্বর মুসলিম, তাহার মুখ থেকে তাহার পাড়াপড়শি অপর মুসলিম ভাই নিরাপদে থাকবে, কিন্তু আমার মুখ থেকে কেউ নিরাপদ না। আমি 2 নম্বর মুসলিম। আজকে বিশ্বজুড়ে 2 নম্বর মুসলিমের কোনো অভাব নাই। শুধু সাধারণ জনগণ পর্যন্ত এই মহামারী পৌঁছে নাই, শুধু সাধারণ জনগণ পর্যন্ত এই পর্যন্ত নয়, এটা আলেম ওলামাদের মধ্যেও পৌঁছে গেছে। আজকে দলীয় কোরআনের কারণে, দলীয় ভিত্তি ঠিক থাকার জন্য আলেমদেরকে একেবারে হিংসা বিদ্বেষের চোখেই দেখছে, কেউ কাউকে সহ্য করতে পারতেছে না। এক পিসা হুজুরের মুরিদ আর এক পিসা হুজুরের মুরিদকে পছন্দ করছে না। আপনার একটা হিন্দুর সাথে বন্ধুত্ব চলে, একটা হিন্দুর সাথে কথাবার্তা চলে, একটা হিন্দুর সাথে অতটা প্রতিহিংসা জাগে না, অমুসলিমের সাথে ততটা প্রতিহিংসা জাগে না, যতটা সাংগঠনিক পরিবর্তনের কারণে, মুরিদের পরিবর্তনের কারণে এক পিসা হুজুরের মুরিদ আরেক পিসা হুজুরের মুরিদ সহ্য করতে পারতেছে না। একটা হিন্দুকে সহ্য হয়, কিন্তু এক মুরিদ আরেক মুরিদকে সহ্য করতে পারে না, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না, এক মুসলিম আরেক মুসলিমকে সহ্য করতে পারে না। কেমন যেন জ্বালা পোড়া, মানুষ বিদ্বেষ নিয়ে, অন্তরে বিদ্বেষ নিয়ে জীবনযাপন করছে।
একদম সোজা সাপটা কথা বলতে হয়। আজকে দেখেন কোনো দোষ নাই, নিরপরাধ হোক, অপরাধ থাকুক বা না থাকুক, আওয়ামী লীগ বিএনপিকে শাস্তি দিচ্ছে, বিএনপি আওয়ামী লীগকে শাস্তি দিচ্ছে, আবার আওয়ামী লীগ জামাতকে শাস্তি দিচ্ছে, এক একভাবে এক এক দল। মুসলিম ভাই কোনো দোষ নাই, জানে, জানার পরেও মিথ্যা মামলা দিয়ে এক ভাই আরেক ভাইকে ভোগাচ্ছে। কথা কি সত্য না? চলছে তো। আমাদের অন্তরে বিদ্বেষ, কিসের ব্যথা, কেন এই বোঝা আমাদের অন্তরে আমরা নিজেরাই জানি না। কেন এই প্রতিহিংসা, কেন এই দলাদলি, কেন এই হানাহানি, নিজেরাই জানি না। আজকে এক নামাজির সাথে আরেক নামাজির কোনো ভালো সম্পর্ক নাই। নামাজের ভিন্নতার কারণে আমরা দ্বন্দ্ব করি, নামাজের ভিন্নতার কারণে আমরা এক মুসল্লি আরেক মুসল্লিকে মসজিদ থেকে বাহির করে দিই, সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যারা বেনামাজি তারা শান্তিতে আছে, তাদের কোনো প্রতিহিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, দলাদলি নাই। আর এই বেনামাজি দেখলে আমাদের খারাপও লাগে না, কিন্তু নামাজি নামাজিকে দেখলে অপছন্দ করে। উনি বুকের উপর হাত বাঁধছে, উনি জোরে আমিন বলছে, ওনাকে মসজিদে জায়গা দেওয়া যাবে না, মসজিদ থেকে বের করে দাও। কি শুরু হচ্ছে সমাজে? নামাজি নামাজি দ্বন্দ্ব করছে, কিন্তু বেনামাজির সাথে কোনো দ্বন্দ্ব নাই। অথচ দ্বন্দ্ব করা প্রয়োজন ছিল বেনামাজির সাথে।